ফজরের আজানের মধ্য দিয়ে রাজধানীর মিরপুরে অবস্থিত জামিউল উলুম মাদ্রাসার শিক্ষার্থীদের দিন শুরু হয়। নামাজ আর পাঠদানের পাশাপাশি চলে খাবারের প্রস্তুতি। মাত্র 1 ঘন্টায় প্রতিবেলার জন্য এ মাদ্রাসায় করা হয় 1200 মানুষের রান্না। আর এ আয়োজনের পুরোটাই চলে মাদ্রাসার আধুনিক রান্নাঘরে। কয়েকজন দক্ষ বাবুর্চি ও তাদের সহযোগীরা মিলে করেন এ বিশাল কর্মযজ্ঞ। রান্নার পর সুশৃঙ্খলভাবে চলে খাবার বিতরণ। সুব্যবস্থাপনায় গরম গরম খাবার পৌঁছে যায় শিক্ষার্থীদের কাছে। আমরা চেষ্টা করি ছেলেদেরকে ভালো থেকে ভালো কিছু করার জন্য, কারণ এরা এটা খায় পড়াশোনা করে, যাতে পড়াশোনা করতে ঠিকমতো করতে পারে। আমরা এই জন্য ভালো কিছু করার চেষ্টা করি। যখন মেশিন ছিল না তখন ভাত পাকাতে অনেক কষ্ট হতো। আমাদের এক পাতির পানি গরম হইতে 2 ঘন্টা সময় লাগতো। সেখানে আমাদের এখন 1 ঘন্টার ভিতরে ভাত পাকা হয়ে যাচ্ছে। সবজি কাটার মেশিন আছে, বাবুচির বাইরে অনেক কষ্ট কমে গেছে। আলহামদুলিল্লাহ অনেক সহজ হয়েছে। আগে তো বাবুচি টিকতো না, আসলে কষ্ট দেখে চলে যেত। এখন আলহামদুলিল্লাহ আজকে 3-4 বছর ধরে কোনো বাবুচি যায় না। আর এই ব্যবস্থাপনায় খুশি মাদ্রাসার শিক্ষার্থীরা। ভালো আছে, খাবারটা ভালো আছে, তুলনা ভালো, অন্যান্য মাদ্রাসা থেকে অনেক ভালো। খাবারের মান সবসময় ঠিকঠাকই হয়। এদিকে প্রতিদিন প্রায় 800 শিক্ষার্থীকে বিনামূল্যে খাবার খাওয়ানো হয় বলে জানান মাদ্রাসার প্রিন্সিপাল আবুল বাশার নোমানী। আর বিশাল অঙ্কের টাকা সংগ্রহ করা হয় যাকাত ফিতরা থেকে। 700 আছে ফ্রি, আর 120 জন আছে তারা আরও ফ্রি, সেটা এতিম। ওদেরকে আমরা খাওয়াও ফ্রি দিই, ওদেরকে পোশাক পরিচ্ছদ দিই, বছরে কমপক্ষে 1 জোড়া পোশাক আমরা দিই। সরকার বহন করে না, আমরা নিজেরা ওস্তাদরা রমজানে জাকাত ফিতরা দানবীর যারা আছে, যারা একটু বিত্তশালী, তাদের থেকে যোগাযোগ করে এই টাকার সরবরাহ ম্যানেজ হয় 12 মাস এইভাবে। সরকারি সহায়তা ছাড়া প্রতিদিন এত বিশাল জনসংখ্যার জন্য খাবার তৈরি করে মাদ্রাসাটি ইতিমধ্যে স্থাপন করেছে অনন্য এক দৃষ্টান্ত। বিজয় টিভি, ঢাকা।